এখানে খেলা চলতেছে। এই যে ভুতু এখানে ঘুমাচ্ছে, মাসুদ আহমেদ এখানে আরাম করে খেলা দেখে। আর এখন বাজে 8:30টার মতো। আমি বিকেলে না গেছিলাম হচ্ছে বড়াপাকে দেখতে। বড়াপা এখন বাসায় আলহামদুলিল্লাহ অনেকটা ভালো। তো আসার সময় খুব তাড়াতাড়ি চলে আসছি, মাগরিবের একটু পরপরই চলে আসছি। আসার সময় যে একটা দেশি রুই মাছ কিনলাম। আর অনেক দিন ধরে না আমার এই সাইজের ইলিশ মাছ বেগুন আর আলু দিয়ে খেতে ইচ্ছা করতেছে, বুঝছো। প্রিয়ন্তীদের বাসায় একদিন খাইছি তো বেশ ভাল লাগছে। তারপর থেকে মনে হচ্ছে, যদিও ইলিশ মাছের প্রতি আমার তেমন কোনো আকর্ষণ নাই, বিশেষ করে এই সাইজে তো নাই, কিন্তু এই সাইজ বা এর থেকে একটু বড় সাইজের ইলিশেরই না স্বাদ বেশি। অনেক বড় যে ইলিশগুলা সেগুলোর স্বাদ নাই। তো এই যে এখানে চিংড়ি কিনছি, চিকেন উইংসটা কিনলাম। চিকেন উইংসটা না অরণ্য ওর পাপা ওরা বেশ পছন্দ করে। এখানে চিকেন, ব্রয়লার চিকেন অবশ্য। তো এই হচ্ছে মাছের বাজার। একটা ফুলকপি, বেগুন, মরিচ, বোম্বাই মরিচ। আর এই ভেতর শাকটা না আমার ভীষণ প্রিয় একটা শাক, কিন্তু খাওয়া হয় না। এইবার না এই সিজনে তো আমি এই মাসখানেকের উপরে বড়াপাকে নিয়েই তো আমরা অস্থির, যার ধরুন আমার বাজারে যাওয়া টাওয়া হয় নাই, এই শাকটা আনা হয় না। আজকে দেখে না মনে পড়লো, নিয়ে আসলাম। লাল শাক হচ্ছে অরণ্য খায়, সিমরান খায়, মাসুদ আহমেদ খায়, আর এই ভেতর শাকটা আমি খাই। আর এই যে এটা হচ্ছে ধনেপাতা, কাঁচামরিচ। আর ওদের জন্য না একটু, অরণ্য আর সিমরানের জন্য একটু লাইভ বেকারি থেকে একটু আনছি, কি বলে পিৎজা আর প্যাটিস আনছি। এগুলো ওদের রুমে রেখে আসছি, কারণ ওরা নাই, ওরা একটা এই আর্ট এক্সিবিশনে গেছে। তো এই হচ্ছে এখনকার অবস্থা। এগুলাকে পানি দিয়ে না 2-4 বার করে ধুয়ে ধুয়ে পানি ঝরায় রাখছি। পানিটা একদম ড্রাই হয়ে গেলে তারপরে বক্সে করে করে ফ্রিজে রাখবো। আর ওগুলা একদম ভালো করে মুড়ে রাখবো আর কি, প্যাকেট করে। আর এটা এখন এমনি না বক্সে করে নর্মাল ফ্রিজে রাখবো। কালকে সকালে এটাকে একদম প্রসেস করে তারপরে রাখবো ডিপে। এই হচ্ছে বাজার সদাই। অনেক দিন পরে মনে হয় যে সংসারের কাজে একটু হাত দিলাম বা দিচ্ছি। তো এই হচ্ছে আজকের কাহিনী। এই যে দেখো আকাশের অবস্থা এরকম অন্ধকার। তো চলো তোমাদের সাথে দেখা হবে আবার সকালবেলা ইনশাল্লাহ। অনেক দিন পর একটা সকাল মনে হয় এইভাবে দেখতেছি। আর সাথে দেখো এই যে এগ টোস্ট আর চা নিলাম। এই বারান্দাটাতে না আর জায়গা নাই। এখানে চিলি ফ্লেক্সগুলো দিচ্ছিলাম শুকাতে, শুকায় গেছে। আর গাছগুলো সব বড় বড় হয়ে গেছে দেখো। এই স্পাইডার প্ল্যান্টটার না এই যে আসছে, মানে আবার চারা হওয়ার জন্য বেবি প্ল্যান্ট আসছে, দেখছো। আর এই যে এইগুলাও বিশাল সাইজের হয়ে গেছে। এই যে বারান্দায় বসার কয়দিন কোনো সুযোগই পাই নাই। তো আজকে অনেক দিন পরে এই যে বারান্দায় বসে বসে গাছগুলো দেখতে দেখতে না চা আর এগ টোস্টটা এনজয় করব। আসসালামু আলাইকুম। দক্ষিণে বারান্দায় আমি মিতু, তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ঠিকঠাক। আর হচ্ছে অনেক দিন প্রায় মাসখানেক পরে বোধহয় তোমাদের সামনে ক্যামেরা হাতে নিয়ে কথা বলা শুরু করছি, বুঝছো। আমরা গেছিলাম গত মাসের কয় তারিখে মনে নাই, 17-18 তারিখের দিকে। হ্যাঁ 17 কি 18 তারিখে এরকম হবে, 17-18 তারিখ মনে পড়তেছে না। যাই হোক শ্রীমঙ্গলে গেছিলাম সিমরানদের মানে বাড়িতে। তো সেখানে প্রায় 2 দিনের জন্য গেছিলাম, কিন্তু ভালো লাগছে বেশ। তো আর আপা আর ভাই ছাড়লেন না প্রায় 6 দিন বা 1 সপ্তাহ থেকে, তারপরে আসছি। আসার 2-1 দিন পর থেকেই না বড় আপা খুব অসুস্থ হয়ে হসপিটালাইজ হয়েছে। মানে সাংঘাতিক, সে কি বলবো, একেবারে সেই অসুস্থতার কোনো তুলনা নাই। জমে মানুষের টানাটানি এরকম আর কি। তো বড় আপাও তো হসপিটালে 2 সপ্তাহেরও বেশি ছিলেন আর কি, কিন্তু শরীরটা তারপরও বেশি ভালো না। গত 2 দিন ধরে দেখা যাচ্ছে যে না আল্লাহর রহমতে অনেকটাই এখন ভালো, কিন্তু একেবারে খুবই দুর্বল, খুবই দুর্বল। তো এইসব কারণে না কোনোভাবেই আর ইচ্ছা করতেছিল না ক্যামেরাটা হাতে নেওয়া। তোমাদেরকে বোধহয় পোস্টের মাধ্যমে বড়াপার কথা জানাইছি। তারপরে যখন বড়াপা একটু সুস্থ হয়ে বাসায় আসছেন সেটাও বোধহয় জানাইছি খুব সম্ভবত। তো এই হচ্ছে এই প্রায় মাসখানেক এর কাহিনী আর কি।
তো এর মধ্যে না আত্মীয় স্বজন পরিচিত পরিজন অনেকেই খুবই অসুস্থ, সাংঘাতিক অসুস্থ। মনটা এত বিক্ষিপ্ত থাকে, এত অশান্ত থাকে না যে বলার মতো না, ইচ্ছাই করে না। খাওয়া রান্না টান্নাও খুব একটা সেভাবে করি নাই, ঘরের কোনো কাজ তো করেই নাই, মানে যেটুকু জীবন ধারণের জন্য দরকারটুকু সেটুকু করছি। আর মনটা সব সময় অশান্তির মধ্যে ছিল আর কি। তো এই হচ্ছে অবস্থা। এখনো যে মন খুব প্রফুল্ল তা না, তবে তবু আগের থেকে অনেক বেটার। তো ভাবলাম যে না, ধীরে ধীরে ঘরে আবার নিজের ছন্দে ফিরে আসি, না হলে হবে না, বুঝছো? এরকম করলে না ডিপ্রেশনে একেবারে ডুবে যেতে হবে। তো কে যেন আসছে, অরণ্য অফিসে গেছে আর সিমরানের হচ্ছে পড়াশোনা করতেছে খুব জোর কদমে। তো এই যে মাসুদ আহমেদ বাইরে গেছিলো, কি যেন সাথে করে দিয়ে আসছে, যা হয় আর কি সংসারী মানুষের। বাইরে গেলেই না হাতে এটা সেটা 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 খুব কিছু না কিছু লাগেই। তো রান্না বান্নার সমস্যা কি জানো, আমাদের না কিছুদিন ধরে সকালের দিকে গ্যাসের ইয়েটা খুব কম থাকে, 12টা 1টার পরে গিয়ে তারপরে হয়তো বা তারপরও আর কি একটু কম থাকে। তবে একদম যে থাকে না সেটা না, কিন্তু রান্না বান্না করতে মানে খুব ধীর গতিতে করতে হয়। এই জন্য আমি এখন একটু দেরি করেই রান্না বান্না করতেছি, মানে শুরু করি আর কি, করতেছি বলে শুরু করি। তো চলো আগে না রান্নাটা শেষ করি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। এর মধ্যে আমি অনেক কিছু কাপড় চোপড়, তারপরে ওই সোফার কাভারগুলো বদলালাম, ওই যে লিভিংয়ের বিছানা চাদরটা বদলালাম, তারপরে হচ্ছে অনেকগুলো কাপড় ছিল, কারণ এই যে বাইরে যাচ্ছি আসতেছি, হসপিটালে যাচ্ছি, বড়াপাদের ওখানে যাচ্ছি আসতেছি, কাপড় জমেছিল, কিছু কাপড় ধুইছি, কিছু কাপড় শুকানো ছিল, ভাঁজ করছি। মোট কথা সকাল থেকে আর বসে থাকি নাই। ডালটা হয়ে গেছে। তো যেখানে না চিংড়ি মাছগুলো কালকে আনছি, তোমাদেরকে দেখাইছি না, 2 পিস মাছ ম্যারিনেট করে রাখছি, আর অনেকগুলো রসুন না এইভাবে করে রাখছি, বুঝছো? আরো বড় একটা বক্সে, মানে মোট 1 কেজি রসুনই না এইভাবে করে রাখছি, কারণ সবসময় রসুন ছিলে কুচি করতে খুব বিরক্ত লাগে। এখানে অলরেডি মাংস বসায় দিছি, বুঝছো? একটু শালগম আর মূলা দিয়ে না মাংসটা পাতলা করে হালকা করে মশলা দিছি, রান্না করব। এই যে, আর এইদিকে হচ্ছে আমার খুব প্রিয়, এই যে এটা হলো ভেতর শাক, এই যে, আর হচ্ছে লাল শাক, দুটোটাই করে ফেলবো। লাল শাক অল্প একটু, ভেতর শাকটা চিংড়ি মাছ দিয়ে করবো, লাল শাক হচ্ছে খালি রসুন কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে করব। এই হচ্ছে কথা। মাসুদ আহমেদকে বললাম যে একটু দুধ চা দেই, চা বানাইছিলাম, দিব না। এটার হ্যান্ডেলটা না খুলে 2 ভাগ হয়ে গেছিল, সেই হ্যান্ডেলটা না লাগাই নিয়ে আসছে। এইটা খুবই জরুরি, বুঝছো? এটাকে ভালো করে ধুয়ে পুছে এখন ব্যবহার করতে হবে। এদিকে বাগারের জন্য দিচ্ছি রসুন আর পেঁয়াজ, আর এইদিকে হচ্ছে ওই যে ভেতর শাকটা রান্না করবো না, আমি তার জন্য একটু আলু দিলে ভালো হয়, বুঝছো? শাকটা না থকথকে হয়। এটা হতে থাক, নামাই দাও, একদম বকা দাও। হ্যাঁ, এই ভেতর শাক যে রান্না করছি সেটার মধ্যে না একটু আদা বাটা দিচ্ছি আর সামান্য হলুদ দিচ্ছি, বুঝছো? হলুদ দিলে হয় কি শাকের ইয়েটা ভালো থাকে। লবণ দেওয়ার দরকার, আলুর মধ্যে লবণটা হোক, পরে শাকের মধ্যে দিব। তো ওই সবুজ শাকে একটু হলুদ দিলে হয় কি শাকটা সবুজ থাকে, আর লাল শাকে একটু হলুদ দিলে শাকের লাল রঙটা ভালো থাকে, বুঝছো? তখন যে লাল শাকটা দিয়ে দিব। অনেকদিন পরে না তোমাদের সাথে রান্না বান্না শেয়ার করতেছি। রান্না বান্না অনেকটা ভুলেও গেছি মনে হচ্ছে, এরকম মনে হয় কতদিন পরে বাগারটা হয়ে গেছে। ধনে পাতা আর কাঁচামরিচ দিলাম,
ডালের কালারটা একটু ভালো আসছে। লবণ দিতে হবে, লবণ শেষ হয়ে আসছে। দেখো লবণ নিয়ে বিরাট কাহিনী, লবণ আমার খুব সমস্যা হয়। সিমরানের রোজেলাটি খুব মজা লাগছে। এই যে আমি এখন খাবা, মাম্মি থেকে নিবা? ও আজকে খেয়ে ফেলছো? তো এখানে আমার না রান্না প্রায় শেষ। আর এই যে রোজেলা টি বানাইছি নিজের জন্য একটু। এখন শাকগুলাকে ইয়ে করি, ডিশ আউট করি। আমার ক্লেটা ফাইনালি ঠিক হয়েছে। কিটা ক্লেটা? হ্যাঁ, করছো? বানানো যাবে। ওই দেখাও তো। ওই আগে শক্ত বানাই ফেলছিলাম, এই যে এখন ঠিক আছে কনসিস্টেন্সিটা। আপনাকে হ্যাঁ বানাই দিব। কি বানাই দিবা? দেখতে আচ্ছা দেখি, দেখাও। দাঁড়াও একটু। এই যে সিমরান না ক্লে করছে, এটা কালার দিতে একটু। হ্যাঁ, ওই যে বানানোর টাইমে কালার মিশায়। ও তো ওইখানে অনেক রকমের কালার আছে ফ্রিজে। ও অ্যাক্রিলিক কালার মিশায় হ্যাঁ, কালার পাল্টায় করব। ভালো হয়েছে, এটা তোমার সুবিধা। তোমার এখন অনেকক্ষণ পড়বা না, তার মাঝে মাঝে স্ট্রেস ফ্রি একটা ইয়ে হবে, তাই না? মাম্মিকে বানাই দিব। হ্যাঁ দিবা। কি বানাই দিবা আমাকে? সারপ্রাইজ। সারপ্রাইজ। আচ্ছা ওকে। দেখো আমার রান্না বান্না মোটামুটি শেষ। আজকে রাতে হ্যাঁ কি বললা? কাজ কাজ তাই? তা তো হবেই। অরণ্যের চেহারার সাথে পাপার চেহারার মিল আছে, সেটাই করবে। চোখগুলা খালি আমার মতো, বুঝছো? এখানে একটু ইয়ে দিয়ে দিলাম, কি বলে, মূলা আর শালগম। সিমরানের হাজবেন্ড অফিসে গেছে, সিমরান স্মৃতিচারণ করতেছে। অরণ্যের চেহারা কার মতো দেখতে? ঠোঁটের কাজটা পাপ্পার মতো, বাকি পুরাটাই নাকি আমার মতো, বুঝছো? তো এই যে এখানে তো মাসাদা আমাদের জন্য এই যে এই চেয়ারখান বরাদ্দ করা হয়েছে। আজকে এখানে কাভারগুলো লাগাইছি, নতুন কাভার কিনছি, কিন্তু ইচ্ছা আছে ইনশাল্লাহ ঈদের দিন লাগাবো, মানে ওগুলা পাতবো। সেই জন্য ঈদের সময় না নতুন কুশন কাভার, বিছানা চাদর এগুলো পাততে আমার খুব ভাল লাগে। সিমরান দেখো কি করে, ওর হাজবেন্ডের ছবি দেখতেছে। রোজা সম্ভবত 19 বোধ হয়, এই যে সামনের মাসেই তো ইয়ে, এই সবে বরাত প্রথম দিকে। দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, তোমাকে মাম্মি ঈদের তাহলে বানালে বানায় ফেলো, মাম্মি তোমাকে 2-4 দিনের মধ্যে ঈদের ইয়ে দিয়ে দিব না, ঈদের যে কাপড় বানাবে না ওটা টাকা দিয়ে দিব। হ্যাঁ আচ্ছা হ্যাঁ চলো, আমি এখন রোজেলার টিটা খাই। হ্যাঁ তুমি কি ভাবতেছ? দেখো আমার হাতের কি অবস্থা, দেখছো? ডেটা দিছি না, এরপর থেকে আবার ভক্কর চক্কর বিরক্ত লাগে। তাই আপডেট করো নাই? আপডেটের পরে না এত বিরক্ত হয়ে যাচ্ছি আমি, কত কিছু, এই যে ক্যামেরা ট্যামেরা সব বুঝছো উল্টাপাল্টা। ববি ফোন করছে, চলো ববির ফোনটা ধরি। এখানে মাছটা খেতে বসছে, আর ড্রয়িং রুমে না সুতপার মা, দিদি, সুতপার 2 মাসি ওনারা আসছেন। তো বলতেছে যে সুতপা টেবিলে ভাত দিয়েছে, জাস্ট আমার সাথে দেখা করতে আসছে। তো এখন কি করব, বললাম যে দাঁড়ান একটু খেজুর মুখে দিয়ে যান, খালি মুখে যেতে কেমন লাগে। দেখো মাংসটা ওখানে নিয়ে দেই নাই, খেতে বসে গেছে। বাপরে বাপ, শাকটা মজা হয়েছে। খাও। চুলা বন্ধ করছি, বন্ধ করছি। এই যে খেজুরটা নিয়ে এখন
ড্রয়িং রুমে যাই। ওনারা দিদিদেরকে যে খেতে বলবো আজকে তো বিফ। হ্যাঁ সেই আমরা তো একজন শুনেন, একজনের থেকেই তো একজন দেখে কিন্তু আমরা শিখে। আচ্ছা আচ্ছা আবার বাসায় তো কাজের মানুষ আছে, এই জন্যই তো মোটা হয়ে গেছি। দিদি সুতাপার মা, আমাদের দিদি তো মাশাআল্লাহ নায়িকা একদম। আর ও হচ্ছে দিদি সবচেয়ে ছোট না? দিদিরা কয় বোন? 5 বোন। হ্যাঁ, আর 2 বোন তো ইন্ডিয়ায়। ও হচ্ছে সবার ছোট, আমার মতো অবস্থা আর কি। বোনদেরকে বান্ধবীও ভাবতে পারে না, আবার মানে মায়ের মতো না। ও আমারও তো একই অবস্থা বুঝছো, আমার বোনরাও তো আমার মায়ের মতো। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। খুব ভালো লাগলো দিদিদেরকে আসলেন যে। আমিও অনেক দিন পর আজকে ক্যামেরা হাতে নিয়েছি জানো। হ্যাঁ যাবো যাবো, অবশ্যই যাবো। হ্যাঁ, তো ওই যে দিদিদেরকে বিদায় দিলাম। আর দেখো 3টা বাজে, এদিকে ববি আমাকে ফোনের উপরে ফোন। আজকে অনেকদিন পরে একটু স্বাভাবিক জীবনযাপন ভাবছি কি শুরু করছি, তো অনেক কিছু কাজ টাজ করবো ভাবছি। এখন ও এমনভাবে অনুরোধ করতেছে, না গেলেও নিজের কাছেও খারাপ লাগে। চলো, আজকে ওদের না দাওয়াত আছে অরণ্যের ফ্রেন্ডের বাসায়। সিমরানের জন্য গোসল করে চুলকে কার্ল করার জন্য। খাও তুমি খাও, মাম্মি একটু বাইরে যাচ্ছি বুঝছো। আচ্ছা পড়তে বসো। হ্যাঁ হ্যাঁ, খাওয়া দাওয়া করে তুমি পড়তে বসো। 3:30 বাজে, খাওয়া দাওয়া সব শেষ। আমি খাইনি অবশ্য, আমি না সকালে ওই যে দেখলাম না ব্রেকফাস্ট করছি বেশ একটু বেলায়, প্রায় 9:30 পৌনে 10টার দিকে। তো এই জন্য এখন আর খাবো না, সকালে এরকম খেয়ে ফেললে না একেবারে সন্ধ্যার পরে খাই। তো সুতোপার মা আর 2 মাসি আসছে, ওনাদের সাথে গল্প করলাম, ওনারা গেল, সিমরনও খাওয়া দাওয়া করলো। তো এখন হচ্ছে আমি যাচ্ছি হচ্ছে, আমার না এমনিও সন্ধ্যার পরে একটু কিছু কাজের জন্য বাইরে যাওয়ার দরকার ছিল, কিন্তু ববি ফোন করে আমাকে এত অনুরোধ করতেছে ওর বাসায় যাওয়ার জন্য। তো কি কারণে, এমনি হয়তো বা কোনো কারণ নাই। তো আমি বলছিলাম যে আজকে না পরে যাব না, খুব করে ধরছে, ভাবিকেও ধরছে, নীলু ভাবিকে, ভাবি যেতে পারবে না। তো অগত্যা আমাকে যেতে হইতেছে। তো আসার সময় কাজগুলো করে আসবে। আমি সিমরানকে ডাক দিব, বলবো যে দরজাটা বন্ধ করে দাও। এত ভাত খাবো না ববি, জোর করে এখন আমাকে ভাত খাওয়াবে। দেখো চিংড়ি মাছ দিয়ে, ডাল দিয়ে, ডিম তো আমি খাই না। হ্যাঁ এটা খাবো, শিম খাবো একটু। আরো কত কাহিনী। এই তুমি আমাকে কি শত্রু ভাবো ববি? সত্যি তো মনে করো। এই যে তুমি এখন মাংস ভিজাচ্ছে কি জন্য, ওর একটু পরে ওর মেয়েটা আসবে, মাংস রান্না করবে, চালের রুটি, মাথা খারাপ। আর এখানে তো কত গাজর গ্রেট করে রাখছে, এটা হালুয়া করবে। ভাবে আরো কম একটু ভাত দাও না, এটুকুই খাও। তারপর আবার বাইরে যাওয়ারও প্ল্যান করে। একদিক দিয়ে কিন্তু ভালো বুঝছো, তোমাকে বকাঝকা করি কিন্তু এটা ভালো যে সত্যি যে ভাল লাগে, তাই না? না ডিম খাই না, ডিম খাবো না। একটু না না না, আমি ডিম খাই না। ডিম শুধু অমলেট, ব্যাস শেষ। এটা কিন্তু নোট ছিল, বাসায় নিয়ে এসে। আসলে হ্যাঁ, নড়া কোথা থেকে? টাউন হল থেকে, জেলেদের কাছ থেকে। হয়েছে হয়েছে, একটু ডাল দাও ব্যাস। তারপরে ওর সাথে গল্প করতে করতে খাবো, তারপরে চা খাবো আর কি। এই আরিয়ান কোথায়? আহারে, আরিয়ানের আর জিদানের ছোটবেলার ছবি।
আরে ববি, এই দিন তো আর আসবে না। হ্যাঁ, চিংড়ি মাছ খেলে দিন চলে যাবে, ছেলে পেলে বড় হয়ে যাবে, তারপরে শেষ, বুড়া হয়ে যাবে, সব বসতেছে এখন। আর হ্যাঁ, আমি তো সব চিংড়ি মাছ তো না না ওরা আমাকে দিয়ে দিছো নাকি? চিংড়ি মাছ আছে। ও খাইও অল্প, আমাদের বাসার ছেলেপিলেরা খুব কম খাইতো। ওখানে এত দিছো ববি? না না, আরো কমাও, মিষ্টি জিনিস এত খেতে পারি না, আরো একটু কমাও। চিংড়ি আর ইয়েটা এখানে হচ্ছে আপা, হচ্ছে ববি বড় আপা, ওই এখানে দেখো। খেজুরের রসের ইয়ে দিয়ে পায়েস নিয়ে আসছে। পায়েস না সিন্নি কিছু একটা হবে আর কি। এই যে এতগুলো খাবো না। ববি হচ্ছে একেবারে বাবা মিষ্টি খোর। তুমি শুধু না, আমাদের বিল্ডিং এ মিনা ভাবি আছে, এত ডায়েট করে, কিন্তু মিষ্টি জিনিস দেখলে বুঝছে কোথায় ডায়েট কোথায় কি সব ফিনিশ। তো যাই হোক, এখন পানি খাবো, ওইটা খাবো, খেয়ে না তারপরে গল্প করবো। আর একটু পরে ববির লাভলি আসলে চা বানায় দিবে আমাকে। বলছিলাম কুকারে সব মশলা একটু পেঁয়াজ দিয়ে বসিয়ে দে। এই মোমো কি দিয়ে বানাবে? পেঁয়াজ দিয়ে বানানো আছে। ও, ওটা বের করে কে ও বানায় রাখছে? ও বানাইছে? বাবা, ভালো করে চেক নিয়ে তুমি তো ওকে অনেক কিছু ট্রেনিং দিয়ে ফেলছো ভাবি। ও লাভলি বলতেছে নিজে মোবাইলে শিখে শিখে তারপর আমাকে শিখা। দেখি বুঝে না, মুখে বললে বুঝে না, মোবাইলে আমাদের সিমরন যা পছন্দ করে, দেখি সুন্দর হয়েছে তো। তারপরে গরু মাংসটা প্রেসার কুকারে একটু বসাস, বুঝছিস লাভলি, সব মশলা দিয়ে পানি দিয়ে একটু বসিয়ে দে, পরে রং চা খাবো। যেখানে আমাদের চা চলে আসছে দেখো। আর হচ্ছে ববির সাথে গল্প করতেছিলাম সেদিন, কয়েকদিন আগে, 5-6-7 দিন বা 8 দিন আগে আড়ংয়ে গেছিলাম। আমাদের বাসার সামনে একটা নতুন আড়ং, তো এখানে না এই অ্যামেথিস্টের এই আংটিটা আমার খুব ভালো লাগছে, এটা কিনছি। তো এটা কিনছিলাম বোধ হয় 2300 টাকা দিয়ে, নাকি নাকি না 3000 কত দিয়ে যেন কিনছি ববি, 3200, হ্যাঁ 3200 দিয়ে, এখন 4000 হয়েছে নাকি আজকে, ববি বলল। তো আমাকে নিয়ে যায় এখানে সেখানে, আর আমি দুনিয়ার খরচ করে ফেলি। আর অনেক দিন পরে ববির সাথে না হাসাহাসি করতেছি। ববি থ্যাংক ইউ, তুমি আমাকে ডাকার জন্য। আসার সময় খুব, যদিও তোমার উপর রাগ হচ্ছিলাম, কিন্তু এখন খুব ভালো লাগতেছে মনটা। এই যে এখানে হচ্ছে মোমো, আর এটা হচ্ছে গুড় দিয়ে আর তিল দিয়ে ভাবি, রসুন না। একটু গরম পানি দিতে বলবো, স্টিম নেব। কেন ঠান্ডা লাগছে? অনেক। আল্লাহ, এখানে ঘিয়ের পরোটা ভাজা হচ্ছে ববি। একটু আগে ভাত খেলাম, এখন আবার ঘিয়ের পরোটা। তারপর চলো আমরা একটু হাঁটি। হ্যাঁ চলো। এই যে এখানে শুয়েছিলাম, তো মাগরিবের আজান, মানে মাগরিব হয়ে গেছে বেশ কিছুক্ষণ, 15-20 মিনিটও হয়ে গেছে। একটু চা খাবো, তারপর একটু হাঁটাহাঁটি করে না ওই কৃষি মার্কেটে কিছু কাজ আছে, ওগুলো করে বাসায় চলে যাব। এই হচ্ছে আজকের কাহিনী। ববির বাসা থেকে বের হয়ে না আমি একটু চুল ট্রিমিং করব, তারপরে হাঁটতে হাঁটতে যাব হচ্ছে কৃষি মার্কেটে। ববি পেঁয়াজ কিনবে, আমিও এটা সেটা দরকারি বলছি না, এই যে ব্যাগ আছে দেখো, এই যে কিছু দরকারি জিনিস কিনবো। তো আজকে সজল ভাইয়ের সাথে এতক্ষণ আমি, ববি, সজল ভাই মানে ববির বেটার হাফ, অনেক গল্প করলাম। তো এই যে আমি আর ববি আসছিলাম কি, এই যে এখানে নিউ ব্রাইডালে, এই যে দেখো আমার চুলগুলো এখানে একদম অনেকটুকু ছোট করে ফেলছি, লেজ বের হয়ে গেছিল। এই দাও, তুমি দাও, ওই দুটো ইয়ে দাও, ওই কি বলে, এই কয়েল স্টেনলেস স্টিলের গুলো দিও। হ্যাঁ, তো এখন এই যে চা খাবো, চা খেতে খেতে না এই যে ববিটা খাওয়া শেষ। ববি রিক্সা ঠিক করো, কৃষি মার্কেটে যাবো, ওখান থেকে কাজ সেরে ববির বাসায়, আমি আমার বাসায়
তো আজকে ববি ডাকাতে না ভালোই লাগলো। হ্যাঁ অনেকদিন পরে না একটা সুন্দর মানে আগের মতো দিন কাটাচ্ছিলাম। তো চলো যাই, আজকে ভিডিওটা এখানে শেষ করি। দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আল্লাহ হাফেজ।